নমস্কার বন্ধুরা, আজকে আমি কাতল মাছের পেটি নিয়েছি চারটে। আজকে এই চারটে কাতল মাছের পেটি দিয়ে বানাবো পাতুরি। তার আগে দেখো মাসি শাশুড়ি কী বললো। টেস্টি হয়েছে। আচ্ছা, দেখেছ মাসি শাশুড়ি কিন্তু বলতো টেস্টি হয়েছে। তার জন্য নিচ্ছি আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত 1 চামচ করে নিয়ে নিয়েছি বড় চামচে। আর এখানে লাউ পাতা নিয়ে নিচ্ছি। আর এখানে মাছের মধ্যে নুন হলুদ আগের থেকে মেখে রেখেছিলাম। 4টে লঙ্কা আর ওই সর্ষে, পোস্ত আর লঙ্কাগুলো বেটে নিয়েছি। আর এখানে দেখো মাছের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়া আর আরও একটু হলুদ দিতে হবে এখানে। আর এখানে এখন দিয়েছি কাঁচা সর্ষের তেল। আর লবণটা একটু পরে দেবো, লবণটা আমার মেয়ে নিয়ে বসে আছে। আর দেখো মশলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এগুলো কিন্তু এখন ভালো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে যাতে মশলাগুলো সব মিশিয়ে ভালোভাবে। তারপরে মাখার পরে আমি ওদিকে লাউ পাতার মধ্যে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নেব। আর তার জন্য আমি সুতোও নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি আগে। দেখো এটা কিন্তু আমি ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। আর এখন দেখো আমার মেয়ে লবণ দিতে গিয়ে চামচটাই ফেলে দিল এর মধ্যে। যাই হোক, লবণটা দিয়ে কিন্তু আবার ভালো করে মেখে নিলাম, নাহলে লবণটা কিন্তু ঢুকবে না ভালোভাবে। তো দেখো এখানে কিন্তু আমি খুব বেশি পাতলা করিনি মশলাটা, কিন্তু এরকম মাখাই করতে হয়, পাতলা করলে কিন্তু হবে না। তো দেখো এদিকে লাউ পাতার মধ্যে আমি এখন এখানে রেডি করে নিচ্ছি। এখানে একটু মশলা দেবো আর গোটা যে লঙ্কা নিয়েছিলাম 4টা পিসের জন্য 4টা, সেগুলো একটা পাতার মধ্যেই কিন্তু দিয়ে দেবো 4টা লঙ্কা আর 4টে মাছ। তো দেখো এখানে এখন আমি ভালো করে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মুড়িয়ে কিন্তু আমি সুতো দিয়ে বেঁধে নেব। আর এটা যেহেতু আমাকে 2 হাত দিয়ে করতে হচ্ছে, সেহেতু 1 হাত দিয়ে ভিডিও হচ্ছে না, এই জন্য আমি ভালো করে মোবাইলটা রেখে এগুলো ভালো করে বেঁধে নিয়েছি। একটু আগেই মাছ ভেজেছিলাম, মাছ ভাজার তেল ছিল, সেই তেলের মধ্যে কিন্তু আমি কাতল মাছের পাতুরিগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখনই কিন্তু আমি জালটা একটু হালকা করে দেবো। আর এটা কিন্তু আমি ঢেকে দেবো, তাহলে যাতে মাছটা ভেতরে একদম সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এই কিছুক্ষণ পর, মানে 2 থেকে 3 মিনিট পর আমি কিন্তু এটা এখন উল্টে দেবো। আর এত সুন্দর কিন্তু একটা হালকা গন্ধ বেরোচ্ছে। এটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর সুগন্ধ আরও বেরিয়ে আসবে। আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ হয়। এটা কিন্তু সর্ষে দিয়ে আর ইলিশ মাছ দিয়ে করলে কিন্তু সবথেকে বেশি ভালো লাগবে। তো যেহেতু আমি কাতল মাছ দিয়ে ট্রাই করে দেখছি কেমন লাগে খেতে, তোমাদেরকে জানাবো অবশ্যই। তো দেখো এক পাশটা যেহেতু ভাজা হয়ে গিয়েছে, আমি অন্য ভালো করে আবার ভেজে নেবো। দেখো এখন এত সুন্দর গন্ধ বেরিয়েছে কী বলবো। আর এটা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কী আর বলবো। আর মাসির শাশুড়িও এসেছিলো, তাই সবার জন্য কিন্তু ভাত বেড়ে নিয়েছি, পাতুরি আর বাঁধাকপি ভাজা। তো দেখো মাসির শাশুড়ি, আমার মেয়ে, শাশুড়ি মা খাচ্ছে। আর এটা এখন আমি একটু ট্রাই করে দেখছি, দেখি খেয়ে কেমন হয়েছে। আমি একটু মুখে নিচ্ছি, মাছটা পরে খাবো, একটু ভেঙে নিয়ে দেখি তোমাদের দেখাই কেমন হয়েছে। আর অসাধারণ লাগছে মুখে দিতে, একদম একদম নরম গুলে গিয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, রেসিপিটা ট্রাই করতে একদম ভুলবে না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে সবসময়। আর মুখে নেওয়ার পরে কী বলবো, এত সুস্বাদু লেগেছে কী বলবো।